ক্রাফট ছিল, রং করতে হয়, ওইটা দিয়ে ওর বুকের উপর আঘাত করে, তারপর নাকের উপর, মুখের ভিতরে আঘাত করে। ওই জন্য মানে বাড়ি আসি সবাই দেখায়, তখন ওর ভাইয়ের রাগ হয়ে যায় যে তোকে এরকম মাইরি রক্ত ঝরা দেয়, তুই টাকা পাস, তোকে টাকা না দিয়ে কিন্তু অথচ ওকে মাইরি রক্ত ঝরা দেয়। তারপরে হলো ওর ভাইয়ের রাগ হয়ে যায়, ওর ভাই মানে পাশায় কাজ করতেছিল ওয়েলিং মিস্ত্রি, তখন ও আসছে, আসার পরে আমার শ্বশুরটা ডেকে নিয়ে আসছে যে এরকম মারিস, ও টাকা চাতে যায়, তো এডি আর করবা না। দ্বিতীয়বার ওর ভাই বলেছে ঠিক আছে, এরকম মারেছে, ওকে যাই বলেছে ধর, আর মানে ও এক পর্যায়ে ও ধরতে মানে ধর বলেছে, দৌড় মারেছে, তখন যাই এরা আবার মানে মারেছে ধরি, মানে ওক ধরে মারেছে। তারপরে ওর মানে একটু ধরেন অসুস্থ মতো, ধরেন একটু গাঁজা মাজা খায়, তো খাওয়ার পরে মানে এমনি তো মাসে মারেছে, সে গাঁজা খায়। ওই এক পর্যায়ে মারার পরে ধরেন ও এমনি গাঁজা খাতে মানুষের শরীরে কোনো কিছু থাকে না, মারার পরে এরকম মারেছে, এরাই মারেছে ধরেন, বুঝেছেন, মারেছে আগে, তারপর এরা মারেছে। আচ্ছা, এই যে আপনার মানে 100 টাকা কে পাইতো? আপনার আমার দেবর পাইতো। আপনার দেবর মানে নিশান ফকির পাইতো? নিশান ফকির না, আমার ছোট শাশুড়ির ছেলে। নাম কি? নিশান আমার ভাসুর হয়, মানে আমার শ্বশুর আর ওই শ্বশুর মানে দুই ভাই, ওর নাম শাকিল। আচ্ছা, মায়ের খাইছে কে? ওনার নাম কি? ওর নাম শাকিল। ও আগে প্রথম পর্যায়ে ও মায়ের খাইছে, তারপরে ওক মারেছে। আচ্ছা, এই ঘর ভাঙেছে আপনারা তো শুনেছেন? হ্যাঁ, রাত্রে ঘর ভাঙেছে। কারা ভাঙছে? এরা ভাঙছে, এই যে ওর পক্ষের লোক ভাঙছে। ওর পক্ষে বলতে কি নাম কারা? মানে আমরা তো যাই দেখিনি, সবাই বলছে ঘর ভাঙিতেছে। মানে পক্ষের লোক বলতে কাটাই বোঝাচ্ছেন? মানে ওরা মানে স্বাস্থ্য দেওর মেওরা আছে, ভাসুর মাসুরা আছে তারা। আচ্ছা, ওই ঘরে কি হতো মূলত? ওই ঘরে মানে আমার ভাসুর মানে গান বাজনা করে, মানে তবলা টবলা আছে, ও ধরেন ফকির, তো লালনের ফকির, ওই জায়গায় সবাই গান শিখতে আসে, ছেলে মানে ইয়াং ছেলে পেলে বাজনা শিখতে আসে আমার ভাসুরের কাছে। আমরা যেটুকু জানি যে ওই ঘরে নাকি গাঁজা সেবন টেবন করতে, এরকম। আমার ভাসুরকে আমরা কোনদিন গাঁজা খাতে দেখিনি, দেখিনি যা তা আমরা ছোট মানে ভাই বউ দেখিনি, কিংবা মানে এই যে আপনি যে মাত্র বললেন যে ও গাঁজা খায়, ও গাঁজা খায়, আমার ওই যে মারামারি করতো ও মানে বন্ধুর সাথে বলতেন না, এখন তো ইয়াং ছেলে পেলে ওরকম একটু একটু হয়ে থাকে, মানে এটি ছিল নিশান ফকিরের আস্তানা, অর্থাৎ এই জায়গাটিতেই নিশান ফকির এবং তার যারা অনুসারী অনুগত তারা এখানে বসতেন এবং সময় কাটাতেন। তবে এই জায়গাটি ভেঙে দেওয়া হয়েছে। আমরা যদি একটু সামনে যাওয়ার চেষ্টা করি এবং দেখানোর চেষ্টা করি, এবং উপরে টিনের ছাউনি ছিল এবং পাটিরও একটি ছাউনি ছিল, তার উপরে প্লাস্টারও ছিল। তবে ঠিক এটাই ভেঙে ফেলা হয়েছে। এ নিয়ে তিনি পুলিশ প্রশাসনকে অভিযোগ করেছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যারা পুলিশ প্রশাসন রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন, তদন্ত করেছেন, বিষয়টি নিয়ে তারা তদন্ত করছেন। তাদের সাথেও আমাদের কথা হয়েছে এবং তারা বলছিলেন যে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। তবে আমরা কথা বলেছি নিশান ফকিরের সঙ্গে, তিনি বলছিলেন যে বেশ কয়েকদিন আগে তার তিনি একেবারে প্রতিবেশীর সঙ্গে পারিবারিক কলহ ছিল এবং সেই কারণেই পূর্ব শত্রুতার জের ধরে এই কাজটি করেছে। আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি রোহাল নামের এক ছেলের সঙ্গে তাদের পারিবারিক জেদ ছিল এবং সেই জেদ ধরেই এই ঘটনা ঘটিয়েছে দাবি করছেন নিশান ফকির। তবে স্থানীয়রা বলছেন যে এখানে বসে আসলে এই যে আস্তানা, সেই আস্তানায় যে নানা অপকর্ম করতো বলে এলাকাবাসী বলছিলেন। আমরা একটু সামনে দিকে দেখাবো, একেবারে নিয়ে গিয়েছি ধরো জায়গাটি একেবারে মাঠের ভিতরে, সেজন্য আসলে এখানে খুব একটা মানুষের আনাগোনা দেখা মেলে না। যারা এই যে বিভিন্ন মাঠ এবং ক্যানেল, অর্থাৎ যারা যে ক্যানেল থেকে পানি নেয় এবং এই যে বিভিন্ন মাঠে চাষাবাদ করার জন্য আসে, তারাই শুধু এখানে আসে। এখন সময়টা ঠিক দুপুরবেলা, সেজন্য খুব একটা মানুষের দেখা মিলছে না। আমরা কথা বলেছি, তারা বলছিলেন যে আসলে এই যে এখানেই আস্তানা গেড়ে বসতেন এবং সন্ধ্যার পরে তার অনুষ্ঠানে যারা রয়েছে তারা আড্ডা দিতেন এবং স্থানীয়রা বলছিলেন যে আসলে এখানে নানা ধরনের অপকর্ম করা হতো বলে তারা জানাচ্ছিলেন। তবে অন্যদিকে যিনি তিনি কিন্তু বলছিলেন আসলে তার এই আস্তানা এবং সেই আস্তানায় যারা অনুসারী রয়েছে তাদেরকে নিয়ে আড্ডা দেওয়া হতো। তবে এটি রাতে, গতকাল রাতে ভেঙে ফেলা হয়েছে।
আমরা একটু একজনের সঙ্গে কথা বলবো, আসলে একটু জানার চেষ্টা করবো তিনি কতটুকু জেনেছেন। এখন পর্যন্ত আপনি কি জানতে পেরেছেন? এখন পর্যন্ত কতটুকু জানতে পেরেছেন? উনি ওখানে গিয়েছে, যাওয়ার পরে এখন জিজ্ঞেস করার পর ওনাকে পেয়েছে যে